হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি তোমাদের স্পন্ডালাইটিস, স্পন্ডালোসিস, স্পন্ডালোলাইসিস এবং স্পন্ডালোলিস্থেসিস সম্পর্কে কিভাবে খুবই সহজে মনে রাখতে পারো এই ভিডিওতে আমি আলোচনা করব। এবং আমার এই ভিডিওটি যদি তোমরা একবার দেখো না, তাহলে আর কোনোদিন এই চ্যাপ্টার সম্পর্কে কোনোদিন ভুলবে না। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তুমি আসো হচ্ছে স্পন্ডালাইটিস। স্পন্ডালাইটিস এখানে টিআইএস মানে হচ্ছে টিস বা হচ্ছে টিআইসিও যদি থাকে তাহলে বুঝবো ইনফ্লামেশন কার হয়েছে, স্পাইন এবং জয়েন্টে হয়েছে। যেমন কি অ্যাঙ্কোলোসিস স্পন্ডালাইটিস, স্টাম্পেল ডিজিজ বলা হয় একে, বা হচ্ছে হিউম্যান লিকোসাইট অ্যান্টিজেন B27 হচ্ছে পজিটিভ থাকে। এটা স্যাক্রোইলিয়াক জয়েন্টে হচ্ছে ইনভলভ থাকে। এখানে স্পন্ডালাইটিস যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা যে ধরনের সাইন দেখে থাকি, যেমন হচ্ছে ব্যাম্বো সাইন মানে হচ্ছে বাঁশের মতো একদম স্টিক সোজা স্পাইন দেখা যাবে। এখানে কিন্তু স্পাইনটা একদম অসিফিকেশন হবে। ট্রাক সাইন মানে ওই যে বিভিন্ন ময়লা আবর্জনা বা হচ্ছে মাল নেওয়ার জন্য যে ধরনের ছোট ছোট ট্রলি থাকে, এই ট্রলির মতন কিন্তু স্পাইনটা দেখা যাবে। এরপর আছে হচ্ছে স্পন্ডালোসিস। স্পন্ডালোসিস এখানে যেহেতু লোসিস আছে, লোসিস মানে কি? লোসিস মানে হচ্ছে ওয়ের এন্ড টিয়ার। এটা সাধারণত এস রিলেটেড ডিজেনারেশন বলা হয়। অস্টিওফাইট ইনভলভ থাকে, হচ্ছে বনি স্পার্ক মানে বনির হালকা হালকা টুকরো দেখা যাবে এক্সরেতে। ডিস্ক স্পেস হচ্ছে ন্যারো বা হচ্ছে ডিক্রেস হয়ে যাবে। মর্নিং স্টিফনেস দেখা যাবে, দ্যাট হচ্ছে ইমপ্রুভ উইথ মুভমেন্ট মানে সকালবেলা দেখা হাঁটতে পারবে না, পা ব্যথা করবে, কিন্তু যদি মুভমেন্ট করে তখন দেখা যাবে যে ভালো হয়ে গেছে, ব্যথা নেই। এখানে কিন্তু আমি সুন্দর করে একটা ছবি আঁকাইছি, দুটা ভার্টিব্রার মাঝে হচ্ছে হালকা ব্রেক দেখা যাবে, যেমন এর কারণে কিন্তু ডিস্ক স্পেস রিডিউস বা হচ্ছে ন্যারো হয়ে যাবে। এরপর আছে হচ্ছে স্পন্ডাইলোলাইসিস। এখানে লাইসিস মানে হচ্ছে ব্রেক মানে ভেঙে যাওয়া, যেমন হচ্ছে পার্স ইন্টারভার্টিব্রাল হচ্ছে ডিফেক্ট দেখা যাবে। আর এখানে যদি আমরা অবলিক ভিউ করি, অবলিক ভিউতে এক্সরেতে স্কটি ডগ উইথ এ স্কলার সাইন ফ্র্যাকচার অফ দা হচ্ছে নেক দেখা যাবে, যে কুকুরের গলায় ব্রেক দেখা যাবে, তার ভেঙে যাবে, হচ্ছে কুকুরের গলায় চেন পরানো আছে এরকম মনে হবে। কি বলা হয়? স্কটি ডগ উইথ স্কলার সাইন বলা হয়। এইবার আছে হচ্ছে স্পন্ডাইলোলিস্থেসিস মানে হচ্ছে স্লিপস মানে হচ্ছে সরে যাওয়া, একটা ভার্টিব্রা আরেকটা ভার্টিব্রা থেকে সরে গেছে, যেমন ওয়ান ভার্টিব্রা স্লিপেস ওভার দা অ্যানাদার মানে L5 সরে গেছে ওভার দা S1 এর উপর চলে গেছে, এরকমের। পালপেশন করতে হবে এবং স্টেপ অফ সাইন। হ্যামস্ট্রিং মাসলটা হচ্ছে টাইট দেখা যাবে, যেহেতু হ্যামস্ট্রিং মাসল টাইট হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু ওয়ার্ডারিং গেট দেখা যাবে। এরপরে হচ্ছে বি হেডেড স্কটি টিয়ারিং হচ্ছে সাইন দেখা যাবে। এক্সরেতে অবলিক ভিউ করলে দেখা যাবে যে ভার্টিব্রা নেক বলছিলাম যে ব্রেক হয়ে গেছে, ব্রেক হয়ে সরে গেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করতে পারো, তাহলে কি নতুন নতুন ভিডিও তৈরি করতে আরো বেশি আগ্রহ তৈরি হবে আমার। থ্যাংক ইউ।